আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে তুমি আমার মেয়েকে ভালোবাসো? জি স্যার। আমার মেয়ের জীবন থেকে সরে যেতে কত টাকা নিবা? কি বলতেছেন স্যার এগুলা? আমার ভালোবাসা এটা সত্যিকারের ভালোবাসা। আপনি এই ভালোবাসাকে টাকা দিয়ে কিনতে পারবেন না। আচ্ছা, 10 লাখ দিব। আমার মেয়ের জীবন থেকে সরে যা। 10 লাখ টাকা? আপনি কি মনে করেছেন আমার ভালোবাসা এতটাই সস্তা যে সামান্য 10 লাখ টাকার জন্য আমি আমার ভালোবাসাকে বিক্রি করে দেব? এটা আমি করতে পারবো না, এটা সম্ভব না। আরে মূর্খ, 10 লাখ টাকা না, 10 লাখ ডলার, ইউএসডি ডলার। তো 10 লাখ ডলার? সারা জীবন ইউটিউব ফেসবুকে ভিডিও বানালে তো 10 লাখ ডলার হবে না। হ্যালো দোস্ত, এই ইউএসডি মানে ডলার কত করে চলে বর্তমান মার্কেটে? এই তো স্যার 122 টাকা করে। এই 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 রাজি রাজি রাজি। হ্যালো বন্ধু, আরে তুই কই? 10 লাখ ডলার পাইছি বেটা, তাড়াতাড়ি আয়। টাকা কিসে দিবেন? বিকাশে, নগদে না রকেটে? হ্যাঁ, পয়সা ही पैसा होगा। বাহ মিস্টার বাদন, বাহ! সামান্য 10 লাখ ডলারের জন্য তুমি আমার ভালোবাসা বিক্রি করে দিলে। সি 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 কি এখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? তাহলে শোনো আসল ঘটনা। বাবা, তুমি বলো। আসলে এটা ছিল তোমার জন্য একটা টেস্ট পরীক্ষা। তুমি আমার মেয়েকে কতটা ভালোবাসো তার একটা পরীক্ষা নিলাম। যার হাতে আমার মেয়েকে তুলে দিব তাকে একটু পরীক্ষা করা দরকার না? তাই তোমার একটু পরীক্ষা নিলাম। সেই পরীক্ষায় তুমি ফেল। পরীক্ষা? এটা পরীক্ষা ছিল? ফেল? কিন্তু স্যার আমি তো কোনো পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসি নাই। কিরে বন্ধু, কি করে ওগুলা? আমরা ওই টাকা দিয়ে থাইল্যান্ড যেতে চাইলাম। আরে তুই দাঁড়া স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, আর একটা সুযোগ দেন আমার। স্যার স্যার আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই, কিন্তু এইবার আমি 100% পাস করবো স্যার। একটা সুযোগ দেন স্যার, দেন। আচ্ছা ঠিক আছে, ওঠো ওঠো ওঠো। আসলে আমি তোমাকে শুরু থেকে লোভী ভাবছিলাম, কিন্তু আমার মেয়ে জেদ করছে জন্য তোমার সাথে দেখা করতে আসছি। তোমাকে 10 লাখ না 20 লাখ ডলার দিব, তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও। 20 লাখ ডলার? এই টাকা কি নগদে নিবা, বিকাশে নিবা নাকি রকেটে নিবা? বিকাশে দেন, বিকাশে সেন্ড মানি করেন। বাহ মিস্টার বাদন, বাহ! প্রত্যেকটা পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা হয় আর একটা ফাইনাল পরীক্ষা হয়, আর এইটা ছিল তোমার ফাইনাল পরীক্ষা। আর এই ফাইনাল পরীক্ষাতেও তুমি ফেল। না প্রিয়া, না, তুমি আমার সাথে এরকমটা করতে পারো না। তুমি আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলতে পারো না প্রিয়া। তুমি তোমার আব্বুকে বুঝাও আমাকে যেন আরেকটা পরীক্ষার সুযোগ দেয়, আর অন্তত 10 লাখ ডলার যেন আমি বাড়ায় নিতে পারি প্রিয়া। আরো 10 লাখ? আরে তোর মতো গান্দর থেকে কে বিয়ে করবে? তুই তো রাস্তাঘাটে ছেলে মেয়েদেরকে ফিটিং দিয়ে খাস। প্রিয়া, তুমি এটা কি বলতেছো প্রিয়া? আমি চাইলে কিন্তু রাস্তাঘাটে তোমাকেও ফিটিং দিয়ে দিতে পারতাম। তোমাকেও কিন্তু আমি অনেক ছেলের সাথে দেখেছি। চুপ! আমার মেয়ের সম্বন্ধে আর একটা উল্টাপাল্টা কথা বললে তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ওইগুলো অন্য কোনো ছেলে ছিল না, ওইগুলো আমার মেয়ের সব জামাই ছিল। শুনেছিস আমার বাবার কথা? যা ভাগ ফকিন্নি এখান থেকে। যারে ভাবছিলাম আমাদের কলিজার ভাবি, সে আজকে বাড়িলো 12 বাতারি। আপনারা কেউ লোভ করবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। বউ পাবেন 12 বাতারি, টাকাও যাবে তোমার ছাড়ি। বাই বাই।